ঢাকা পোস্টের রিপোর্ট, মুন্নী শাহর সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় 134 কোটি টাকা। টেলিভিশনে উপস্থাপক ও সাংবাদিক মুন্নী শাহর স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে 134 কোটি টাকা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশে পালানোর পরপরই এই আমানতের মধ্যে 120 কোটি টাকায় উত্তোলন করে ফেলছে। স্থগিত করা হিসাবে এখন স্থিতি আছে মাত্র 14 কোটি টাকা। 120 কোটি টাকা উঠে ফেলেছে। 17টি ব্যাংকের মধ্যে লেনদেন হয়েছে, সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। বিধি বহির্ভূত লেনদেন অভিযোগে মুন্নী শাহর ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে জব্দ করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট। গত 5 আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর 6 অক্টোবর বিএফআইইউ মুন্নী শাহর ব্যাংক হিসাব তলব করে। ব্যাংক হিসাবের বাইরে গুলশান তেজগাঁও লিংক রোডের এলাকায় শান্তিনিকেতন 165 রোজ গ্রিনে তার একটি ডুপ্লেক্স বাড়ি আছে। ভোরের কাগজ দিয়ে মুন্নী শাহর সাংবাদিকতা শুরু, সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে, এরপর যোগ দেন এটিএন বাংলায়। মুন্নী শাহ বহু জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছেন। বিশেষ করে শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশ ব্যাপারে তার ব্যাপক ভূমিকা রয়েছে। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হালদার নিহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। গত 22 আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ ছাত্র সদস্য, পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে 7 সাংবাদিকের আসামি করা হয়েছে। তাদের মধ্যে মুন্নী শাহ একজন।